গ্যাস গন্ধ হচ্ছে, ফেলার জায়গা নেই। না নিয়ে গেলে দেখতে খারাপ লাগছে। চরম অসুবিধা। কিন্তু এগুলো যে পরিষ্কার করার জন্য লোক পর্যাপ্ত পরিমাণ নাই। বোনাস দিব বলে দেওয়া হয়নি। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আমরা আজকে অবস্থান করছি করিমপুর নতুন বাস স্ট্যান্ড। আপনারা জানেন যে এই নোংরা আবর্জনাগুলো পঞ্চায়েত থেকে তুলে নিয়ে যায় এবং একটা জায়গায় ফেলে দেওয়া হয়, কিন্তু প্রায় পুজোর আগে থেকে এই নোংরা আর নিয়ে যাচ্ছে না। আপনি একজন ব্যবসায়িক দোকানদার মানুষ, কতটা অসুবিধা হচ্ছে যে এইগুলো প্রায় এক সপ্তাহ থেকে নিয়ে যাচ্ছে না? অসুবিধা তো হবেই, না নিয়ে গেলে দেখতে খারাপ লাগছে, পাঁচটা আমার খরিদ্দার নষ্ট হবেন। কতদিন থেকে নিয়ে যাচ্ছে না? এই পুজোর মধ্যে থেকে আসছে না, পুজোর দুদিন আগে থেকেই আসছেন না। কাস্টমার যারা আছেন, স্থানীয় বাসিন্দা, আপনাদের কতটা অসুবিধা হচ্ছে যে এই নোংরাগুলো সামনে নিয়ে বসে আছে? মানে চরম অসুবিধা। ও তো সব ডাম ভর্তি, সব এদিকে ওদিকে সব ডাম ভর্তি সব। অনেকে জানাচ্ছেন পুরো করিমপুর বাজারেই নোংরা তোলা হচ্ছে। আসছে না তো, তো সেই পুজোর থেকে বন্ধ আছে, তো পুজোর থেকে বন্ধ, আসছে না। আপনারা জানিয়েছেন? আমরা আনছি হয়তো পুজোর মধ্যে ছুটি আছে বলি সেইভাবে সামলে নিচ্ছি। এইবার আজকে আমি জানতে পেলাম তোমাদের কাছ থেকে এরকম সমস্যা। কাস্টমার যারা আছে তাদেরও তো অসুবিধা হচ্ছে। অসুবিধা তো আছে, অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা তো বাজারে আসছি, যাচ্ছি, চা খায় চলে যাই, এইটাই। এর আগে প্রায় নিয়মিত তোলা হতো এবং একটা নির্দিষ্ট জায়গায় সেগুলোকে ফেলে দেওয়া হতো। এই নোংরা তোলা হচ্ছে না পুজোর আগে থেকে, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? এখন অসুবিধা হয়েছে, না তুললে আমাদের তো কিছু করার নাই, অসুবিধা তো হচ্ছে, কী করা যাবে এখন? সেটা আরও অন্যান্য ব্যবসায় আছে, তাদের সঙ্গে জানতে হবে, কারণ আমি এই দোকানে পুরোপুরি থাকিনি, সেই জন্য এটা সম্বন্ধে আমার অত জানা নেই। করিমপুর একটা জনবহুল এলাকা, প্রায় 3 থেকে 4 হাজার মানুষের ডেলি যাতায়াত। সেই জায়গাতে একটা নোংরা এইভাবে ডাম ভর্তি হয়ে পড়ে আছে। প্রশাসনকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। প্রশাসন এগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো যে পরিষ্কার করার জন্য লোক পর্যাপ্ত পরিমাণ নাই। মানে শুধু এই জায়গায় বলি না, প্রত্যেকটা বাজার ঘাটে দেখতে পাচ্ছি নোংরা আছে, কিন্তু নোংরা ফেলার লোক, রাখারও জায়গা আছে, কিন্তু নোংরা ফেলার লোক নাই পর্যাপ্ত পরিমাণে। করিমপুরের স্থানীয় বাজার ব্যবসায়ী যারা আছেন, দোকানদাররা যারা আছেন, তারা অভিযোগ করছে যে এই নোংরাগুলো পুজোর আগে থেকে আর পরিষ্কার করা হচ্ছে না। এর কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এবং দোকানদাররা অভিযোগ জানাচ্ছে, পাশাপাশি যারা কাস্টমার আছে তারা অভিযোগ জানাচ্ছে যে এই নোংরাগুলো না নেওয়ার কারণে, একটা নির্দিষ্ট জায়গার পৌঁছে না দেওয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, সাথে সাথে একটা দুর্গন্ধ হচ্ছে। নোংরাগুলো আছে, এগুলো কতদিন থেকে পরিষ্কার করা হচ্ছে না? এই তো পুজোর আগের থেকে নোংরা আছে, এখনো পর্যন্ত নিয়ে যায়নি। আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা কাউকে জানিনি, আসছে না এই পর্যন্ত। জানিয়ে ছুটি আছে কি বন্ধ আছে জানি না, এই পর্যন্ত আছে। এতে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে? তো গ্যাস গন্ধ হচ্ছে, ফেলার জায়গা নেই, কোথায় কোথায় ফেলবো। মার্কেটের মধ্যে এই দুটো ড্রাম লোড হয়ে আছে, যদি আসে তাহলে ফেলা হবে, আর না হলে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে। তাছাড়া কোনো অন্য বিকল্প রাস্তা নেই? কোনো রাস্তা নেই, এখানে কোনো রাস্তা নেই ফেলার জন্য। দোকানদার বা ব্যবসায়ী তিনি আছেন, তিনি জানাচ্ছেন যে এর কোনো বিকল্প রাস্তা নেই, কারণ পুজোর আগে থেকে আর এই নোংরা নিয়ে যাচ্ছে না, তাতে করে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা যিনি দায়িত্ব আছে শিখা দাস, তার সঙ্গেও কথা বলেছি। তিনি জানাচ্ছেন যে পুজোর বোনাস দেওয়ার কথা ছিল, বোনাস দেয়নি, এবং তিনি এটাও জানাচ্ছেন যে আমাদের পারিশ্রমিক সেটা মাত্র 200 টাকা, সেটা না বাড়ানোর কারণে তারা কাজে আসছে না বা যোগদান করছে না। আমাদের আন্দোলন করেছি, আমাদের হলো বেতন বাড়ানোর জন্য আন্দোলন করেছি, আর হলো আমাদের বোনাস দিব বলে দেওয়া হয়নি, ওই জন্য আন্দোলনটা করেছি আমরা। শিখা দাস, 1 নম্বর পঞ্চায়েতের আন্ডার কাজ করি। এই বিষয়ে আমরা করিমপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুপর্ণা সাহেবের সঙ্গে কথা বলি এবং তিনি জানান যে এই কাজ দ্রুত শুরু হবে আগামীকাল থেকে। হ্যাঁ, ওদের পুজোতে ছুটি ছিল, ওই জন্য ওরাও তো কর্মচারী হলেও তো ওদেরও তো ছুটি চায়নি, তো ওদের ছুটি ছিল বলে ওরা যেতে পারেনি। আর আমি শুনেছি আরো 2 দিন ওরা এই যে কিছুদিনও যাচ্ছে না, পুজোর আগে থেকে না, এটা ভুল কথা আছে না। তো আমি ওদেরকে বলেছি কাল থেকে ওরা যাবে, সব কাল থেকেই ওরা যাবে, আগামীকাল থেকেই নিতে যাবে। করিমপুর বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব শুধুমাত্র প্রধান বা মেম্বারদের নয়, পাশাপাশি জনসাধারণেরও আছে। সেদিকে আমাদের লক্ষ্য যে আগামীকাল থেকে পরিষ্কার হচ্ছে কিনা। ধন্যবাদ।